হ্যালো বন্ধুরা, আজকে পিকনিক আছে তো সেখানে যাচ্ছি। ছেলে আসবে, আমি আগেই চলে এসেছি কেন অনেকটা দেরি হবে ছেলে আসতে, ওর জন্য পড়া আছে। তো চলো গিয়ে কি করি সেটা তোমাদের। তো এখানে খেলা হচ্ছে আজকে, যেতে যেতে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। জানো তো, এই রাস্তাগুলোতে আসলে না আমার মনটা না কেমন করে ওঠে। কেন বলো তো? ছোটোবেলায় যখন বাবু স্কুলে যেত তখন বাবুকে সবসময় নিয়ে যাওয়া নিয়ে আসা সব পুরোটাই আমার দায়িত্বের ওপরে ছিল। কেন ওর বাবা পারতো না, কেন ওর বাবার কাজের জন্য ও পারতো না অতটা নিয়ে আসতে নিয়ে যেতে, পুরোটা দায়িত্ব আমার উপরে অনেকটা ছিল। রাস্তা, তবু আমি অতটা রাস্তা পায়ে হেঁটেই আসলাম। টোটো করে আসতেই পারতাম, তবে আসলাম না। রোদ্দুরটা আজকে এত চড়া, আমি জানলে ছাতা আনতাম। এই যে সেই স্কুলটা যেখানে আমার ছোট্ট বাবু ভর্তি হয়েছিল। তখন আমার বাবু কেজিতে পড়তো, পরীক্ষা দিয়েই ভর্তি হয়েছিল। যখন জানো তো, যখন ফার্স্ট লিস্টে আমার ছেলের নামটা উঠেছিল না, তখন প্রচণ্ড খুশি হয়েছিলাম আমি। এই দেখো স্কুলটা, কত সময় এই জায়গাটা আমার কেটেছে। আর এই দেখো আমাদের ব্যান্ডেল চার্চ, যেখানে ভীষণ ভিড়। কেন আজকে রবিবার দিনটা একটু ব্যান্ডেল চার্চে বেশিই ভিড় হয়। আর শীতের সময় তো সবাই ঘুরতে আসে, ভিড়টা তো হবেই, ন্যাচারাল ব্যাপার। খুব ভিড় ছিল সেদিনকে, খুব ভিড় ছিল। আমি এসে দেখছি এত ভিড়। আর এই দেখো আমি পিকনিক স্পটে পৌঁছে গেছি। আমাদের বাড়ির থেকে ব্যান্ডেল চার্চ একদমই কাছে, মানে একটুখানি রাস্তা, বেশি দূরও না। এই দেখো মাঠটা পুরো একদম লোকে লোক। আমাদের অনন্যা ম্যাডাম, এই যে একজন, এই যে একজন, এই যে একজন। এই দাদাটার দায়িত্ব আছে ভালো, পুরো দায়িত্ব। এ ভালো, এ লজ্জা পায় না। আর এই যে পাগলি তুলে। আর বলো না, পিকনিক খেতে যেয়ে আমাদের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিলো। এত রোদ্দুর উঠেছিল সেই দিনকে, মানে আমরা বসতে পারছি না, মানে রৌদ্রের চোটে। তাও কোনো রকমে বসে খাওয়া দাওয়াটা সেরে আসলাম। খাওয়া দাওয়াটা খুব সুন্দর হয়েছিল, ভালো হয়েছিল খেতে। কিন্তু এত রোদ্দুর ছিল, বুঝতে পারি না এত রোদ্দুর হবে, না হলে তো তিরপল টাঙাতো। যাই হোক, খুব মজা হয়েছে। বেশি বড় ভিডিও আর বানাতে পারিনি, কেন এত রোদ্দুর ছিল বললামই তোমাদেরকে। তাই বেশি বড় না, ছোট্ট করেই ভিডিওটা করেছিলাম। তো দেখো, পরের দিন আমাদের এখানে হরিসভা ছিল, যেখানে ভোগ খাওয়ানো হচ্ছিল, তো সেখানে গেছিলাম। তো চলো ভিডিওটা এতটুকুনি, টাটা।